আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد قد جنيد كشيبه এই দুনিয়া ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد। কত মানুষ চলে গেল অন্ধকারই কবরে, তারা তো আর ফিরে এলো না। আমরা একদিন চলে যাব আর তো ফিরে আসব না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد। নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না, রোজ হাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনলো আমি আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে
অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে নিয়ে আসি। আমি তাকে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারদেরকে যারা কষ্ট দিবে তাদের ব্যাপারে কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি যুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা বলেন, অতঃপর তওবা করে না, তাদের জন্য রহিয়াছে জাহান্নামের আযাব। বলেন নাউযুবিল্লাহ। তাদের জন্য রয়েছে অত্যন্ত কষ্টদায়ক আগুনে জ্বলার শাস্তি। আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরির পথে চলে, আল্লাহ বলেন, এদের বন্ধু, এদের অভিভাবক শয়তানের দল। আর এই শয়তানের দল এদেরকে আলো থেকে বাহির করিয়া অন্ধকারের দিকে নিয়ে যায়। জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। এদের ঠিকানা জাহান্নাম। এরা এই জাহান্নামের মধ্যে অনন্তকাল অবস্থান করবে, আর তো কোনদিন এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। যারা কুফরের পথে চলে তারা শয়তানের বন্ধু, যারা আল্লাহর পথে চলে তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে ধনী হওয়া শর্ত না, গরিব হওয়া শর্ত না, রাজা বাদশাহ হওয়া শর্ত না, আলেম হওয়া শর্ত না, মূর্খ হওয়া শর্ত না। আল্লাহর ওলি হতে হলে শর্ত হলো দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ব্যক্তি ঈমান আনলো, এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহকে আমার মালিক মানতে হবে। দুই নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে নিজেকে হেফাজতে রাখে, এই দুইটা শর্ত, এই দুইটা গুণ যার ভিতরে আছে, সে ব্যক্তি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আর তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের না শুকরিয়া করো না, আমার নিয়ামতের কুফরি করো না। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে। ধৈর্যশীলদের সাথে আছেন। যারা সবর করে, ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাদের সাথে আছেন। আল্লাহ অন্য আরেক জায়গায় বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি
নেক কাজে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। সমস্ত নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, নেককার ইমানদার, সমস্ত ইমানদার বান্দারা আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পরীক্ষা কেমন? আল্লাহ বলেন, আমি পরীক্ষা নিব। কিভাবে নিব? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এক নাম্বার, আমি আল্লাহ পরীক্ষা নিব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, অনাহার দ্বারা, মালের ক্ষতি দ্বারা, জানের ক্ষতি দ্বারা, ফল ফসলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। ধৈর্যশীল কারা? ধৈর্যশীলের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন, যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহরই, নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব, এই কথা বলে এবং ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি এবং রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত লোক হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, যারা পরীক্ষায় পাশ করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সঠিক পথে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। খলিল মানেও দোস্ত, হাবিব মানেও দোস্ত। খলিল ওই দোস্তকে বলা হয় যার সাথে দোস্তি করে সবকিছু নিয়ে নেওয়া হয়, আর হাবিব ওই দোস্তকে বলা হয় যার সাথে দোস্তি করে সবকিছু দিয়ে দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা কুনতা খলিলা, আপনি আল্লাহর খলিল কেমনে হলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যখন আমার কাছে যেটা চাইছে, চাইতে দেরি আমি দিতে দেরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমাকে খলিল বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন বেশি হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম তুমি আমার কাছে নেককার সন্তান চাইছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মা হাজরার ঘরে জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কাছে রাইখা লালন পালন করতে পারবা না,
এমন জায়গায় গিয়া রেখে আসবা যেই জায়গায় দানা পানির কোনো বংশ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের পিছনে পিছনে যাইতেছেন। যাইয়া সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মানুষজন বসবাস করে না, যেই জায়গার মধ্যে ফসল হয় না, যেই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, এমন জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজরাকে রাইখা চলে আসছেন। অল্প কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসছেন। অল্প দিন পরেই পানি আর খেজুর শেষ হয়ে গেছে। না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকায়া গেছে। বাচ্চা না খাইতে খাইতে মরণাপন্ন অবস্থা। মা হাজরা আলাইহিস সালাম বাচ্চার মুখে পানি দেওয়ার জন্য পানি তালাশ করতেছে। পানি তালাশ করার জন্য সাফা পাহাড়ে গেছে। সাফা পাহাড়ে যাইয়া সেখানে চতুর্দিকে তাকায়া দেখে পানির কোনো ব্যবস্থা নাই। সাফা পাহাড় থেকে একটা দৌড় দিয়া মারওয়া পাহাড়ে চলে গেছে, সেখানে পানি তালাশ করছে, সেখানেও পানির ব্যবস্থা নাই। আবার একটা দৌড় দিয়া সাফা পাহাড়ে আসছে। এইভাবে সাফা মারওয়া পাহাড়ে 7টা চক্কর দিছে। 7টা চক্কর দেওয়ার পরে 7ম চক্করের মাথায় বাচ্চাটা কেমন আছে, সন্তান কেমন আছে দেখার জন্য আসছে। আইসা দেখে সন্তান চিত হয়ে শুয়ে আছে আর পা নাড়াচাড়া করতেছে। পায়ের ঘর্ষণে পায়ের নিচের মাটি বালু একটু সরে গেছে, ওইখান থেকে পানি উঠতেছে। পানি এত বেগে উঠতেছে, মা হাজরা তাড়াতাড়ি দিয়ে দিছেন, বান্ধন দিয়ে দিছেন। আল্লাহর রাসূল বলেন, যদি হাজরা বান্ধন না দিত এই পানি সারা পৃথিবীতে ছড়ায়া পড়তো। এইটার নাম হলো জমজম পানি। বিশেষজ্ঞ বৈজ্ঞানিক বলেছে যে দুনিয়ার সমস্ত পানি যদি শুকায়া যায়, সমস্ত সাগরের পানিও যদি শুকায়া যায়, আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না পড়ে, কোথাও যদি পানি না থাকে, ওই দিন এই জমজমের পানি ওঠা বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বাচ্চা যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আরেকটা পরীক্ষা নিলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে বাচ্চাকে আদর করে স্নেহ করে বলতেছে, ওই স্বপ্নের কথা বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। এ ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিতেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে বিষয়ে হুকুম দিয়েছেন, ওই হুকুমটা তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জবাই করার জন্য রাজি, ইসমাঈল আল্লাহর হুকুমে জবাই হওয়ার জন্য রাজি। দুইজনে একত্রিত হয়ে
জবাই করার জন্য চলে গেলেন। ছেলে বলতেছে, আব্বা ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, যাতে আমি জবাই হতে দেরি না হই, আর আপনি জবাই করতে যাতে দেরি না হয়। বলেন আল্লাহু আকবার। সন্তান বলতেছে, বাবা অনিচ্ছাকৃত যদি আমি নড়াচড়া করি আপনার জবাই করতে কষ্ট হবে, আমার হাত পা গুলি বেঁধে নেন, আপনি যদি দেখে দেখে আমাকে জবাই করেন এটা ক্ষতির একটা কারণ হতে পারে, আর আমিও যদি দেখি আপনি আমাকে জবাই করতেছেন এটাও ক্ষতির কারণ হতে পারে, আপনি আমার চোখটা বাঁধে দেন আর আপনার চোখটাও বাঁধে নেন। বাবা সন্তানের পরামর্শ অনুযায়ী সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ধারালো ছুরি যখন গলার মধ্যে চালাইছে, ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটাকে ঢিল মেরে দূরে ফেলে দিয়েছে, ছুরির জবান খুলে গেছে। আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দিয়েছেন। ছুরি বলতেছেন, ইব্রাহিম তুমি আল্লাহর হুকুমে আমাকে তোমার সন্তানকে জবাই করার জন্য আমাকে ব্যবহার করেছ, ঠিক যেই সময় আমাকে তুমি গলার মধ্যে চালাইছো ওই সময় আল্লাহ পাক আমাকে 70 বার নিষেধ করছেন, কাটিস না, কাটিস না, কাটিস না। আমি আল্লাহর হুকুমে তোমার সন্তানের গলা কাটতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা, এমন অবস্থায় হাত দিয়ে একটা ধাক্কা মারছে, মনে করতেছে জবাই হয়ে গেছে, এরকম মনে করে সে উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় তিনি চোখ খুলে দেখেন সন্তান পাশে দাঁড়ানো, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ বলেন, কত সত্তার রুয়া আমি স্বপ্নে তোমাকে যেটা দেখাইছিলাম তুমি সত্যে পরিণত করেছ। আমি আল্লাহ পাক তোমার সন্তানের পরিবর্তে দুম্বা, জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নমরুদ দিবস পৃথিবীর কোথাও কখনো পালন হবে না, ইব্রাহিম দিবস, ইসমাইল দিবস কিয়ামত পর্যন্ত জিলহজ মাসের 10 তারিখে পালন হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, ইব্রাহিম যত পরীক্ষা ছিল সব পরীক্ষা শেষ, সব পরীক্ষায় তুমি 100তে 100 পাইয়া 1 নম্বরে পাস করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনার গালের গোশতগুলি পচে যাচ্ছিল। তিনার বাবা জাকারিয়া আলাইহিস সালাম তিনার গালের মধ্যে মোটা কাপড় দিয়ে একটা পট্টি বেঁধে দিয়েছিলেন। হযরত ইয়াহইয়া সালাম এত কাঁদতেন, একজন নবী হয়ে এত কাঁদতেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি যতবার নবীজিকে নামাজ পড়তে দেখেছি তিনার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত। কাঁদো বাবা কাঁদো রে পিতাহারা মাতারা সন্তানের মতো কাঁদো।
এসেছিলাম সবাই কিন্তু গুনাহমুক্ত ভাবে এসেছিলাম, এখন কিন্তু আমরা কেউ গুনাহমুক্ত নাই। গোপনে গোপনে কত পাপ করেছি, এ দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। আমার সাথে সাথে বলেন আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা রাখতে আমি রাখি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বলল না, আমি মিথ্যা বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তা আসামি, শ্রোতা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আল্লাহ বলেন আনা জালিসুমান যাকারনি, যেই মজলিসে আমি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় ওই মজলিসে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে যাই, কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে উঠাইয়া লই। দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে দেন। যদি কান্না না আসে কান্নার ভান করে, কাঁদলে গোনা মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। বান্দা যখন কাঁদে, বান্দার গাল বেয়ে যখন পানির ফোঁটাগুলি ঝরে ঝরে পড়ে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিয়ে বান্দার কিনারে হাজির হয়ে যায়। আর আল্লাহ তাআলার কুদরতি হাত বাড়াইয়া বান্দার চোখের পানি গুলি মুছতে থাকে আর বলতে থাকে কাঁদিস না, আমি আল্লাহ তাআলা তোর চোখের পানি সইতে পারি না। আল্লাহ তাআলার কুদরতি হাতে চোখের পানি মুছে দেন আর বলেন কাঁদিস না, তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে কুদরতি ভাবে বসে আছেন, আমরা দেখি চাই না দেখি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বসে আছেন। কল্পনায় কল্পনায় আল্লাহ তাআলার কুদরতি পাও জড়ায়া ধরে, আর আমার সাথে সাথে বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। দাদা জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন।
নানা যান কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। নানি যান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা যান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আম্মা যান ছিলেন কবরপুরের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এইবার আমার কবরে যাওয়ার পালা, নিয়ে যাব আল্লাহ আপনার পাক দরবারে। এমন কোন পুজিয়ার নাই, আছে শুধু দুনয়নের দুফোঁটা পানি। আল্লাহ আমাদের চোখের পানির বিনিময় আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মাফ করে দাও মোদের জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মায়ের নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তোমার নবী এতিম নবী মায়ের নবী এই দুনিয়াতে আসার আগেই তিনি এতিম হয়ে গেছেন। জন্মগ্রহণ করার পরে তোমার নবী বাবা দেখে নাই, বাবা দেখতে না জানি কেমন, বাবার ভালোবাসা না জানি কেমন, তোমার নবী পাই নাই। ওই তিন নবীর তিন উম্মত আমরা। আল্লাহ আমরা জন্মের পরে নবী দেখি নাই, নবী দেখতে না জানি কেমন, নবীর ভালোবাসা না জানি কেমন। আল্লাহ আমরা নবীর ভালোবাসা পাই নাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহ হজ না করাইয়া তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না। আল্লাহ যেই নবী আমাদেরকে জীবিত অবস্থায় দুনিয়াতে আমাদেরকে ভুলেন নাই, ইন্তেকালের পরে আমাদেরকে ভুলেন নাই, এখনো মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন সেই পুরো হাজার হাজার বছর আমাদের জন্য কাঁদবেন। ওই নবীর ভালোবাসার দিকে তাকাইয়া, ওই নবীর সম্মান ইজ্জতের দিকে তাকাইয়া তুমি আমাদের সকলকে মাফ করে দাও।
আল্লাহ এই মজলিসে কার জানি মা নাই, এই মজলিসে কার জানি বাবা নাই, এই মজলিসে কার জানি কলেজার টুকরা সন্তান নাই, এই মজলিসে কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি কলেজার টুকরা নয়নের মনি মোহাম্মতের মানুষ নাই। বিরহ বেদনার আগুনে জ্বলতেছি, আল্লাহ সকল মোহাম্মতের মানুষের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ কার জানি অসুস্থতার আগুন অন্তরের মধ্যে দাউ 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 করে জ্বলতেছে। আমাদের এখানে অনেকে অসুস্থ, খাস করে সবাই অসুস্থ। আল্লাহ জ্বরে কাঁদতে কাঁদতে এই মাহফিলে চলে এসেছে, তিনাকে সুস্থতা দান করেন। আল্লাহ অনেকে অসুস্থতার কারণে আসতেই পারে নাই, এখানে আসার সময় পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছিল। আল্লাহ তিনি খবর পাইছে আসতে পারে নাই। আল্লাহ আমাদের কাছে অনেক দোয়া চেয়েছেন অসুস্থ। আল্লাহ এই মাহফিল দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন, আল্লাহ যারা অসুস্থ তাদের তুমি শিফা দান করে দাও। আল্লাহ আমাদের সাথে সাথে যারা আমিন আমিন করতেছে, অনেকেই আল্লাহ ঋণের অভাবের আগুনে জ্বলতেছে। আল্লাহ অনেকেই রিজিকের অভাবে কষ্টের আগুন কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। পৃথিবীর কাউকে বলতে পারে না। আল্লাহ কল্পনায় কল্পনায় এই মুহূর্তে তোমার কাছে বলতেছে, ও মালিক তোমার আগুন জ্বালাইতেও সময় লাগে না, আগুন নিভাতেও সময় লাগে না। আল্লাহ তুমি আমাদের সমস্ত অন্তরের যত কষ্টের আগুন আছে সমস্ত আগুন নিভায়া দাও। জানি আল্লাহ তোমার দয়ার অভাব নাই, তুমি যদি দয়া করো আল্লাহ দয়ার কোন অভাব নাই। কারো দয়া চাই না গো আল্লাহ, শুধু তোমার দয়া চাই। আল্লাহ পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া করো। কোন পিতা মাতার সামনে সন্তান যদি না খেয়ে মারা যায়, পিতা মাতা সহ্য করতে পারে না। আল্লাহ ঘর করে কর্য করে আল্লাহ সমস্যাগুলি সমাধান করে দেয়। সেই পিতা মাতার চাইতে তুমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ার মায়া করো। আল্লাহ পিতা মাতার সামনে কোন সন্তানের শরীরে যদি আগুন ধরে যায়, নিজের জীবনের বিনিময় হলেও বাঁচানোর জন্য চেষ্টা করে। আল্লাহ তুমি পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো। আমাদের অপরাধের কারণে তোমার ফেরেশতা যখন জাহান্নামের আগুনে জ্বালাবে গো আল্লাহ, তোমার কি মায়া লাগবে না? এত ভালোবাসায় আল্লাহ কেমনে ভুলা যাইবারে, মায়া যদি লাগে রে আল্লাহ মায়ার নজরে চায়ো, দয়া যদি লাগে রে আল্লাহ দয়ার নজরে
রহমতের নজরে চায়। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না গো মালিক। তোমার কুদরতি হাত ধরে মরি করে করে মিনতি করি আল্লাহ, কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। এখানে অধিকাংশ বান্দা তোমার গুনাহগার বান্দা, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ তুমি এই চোখের পানির বিনিময়ে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। যার চোখের পানি তোমার পছন্দ হয়, তার চোখের পানির উসিলায় তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল আল্লাহ। এই মাহফিলের পরে আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে আল্লাহ। এই মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ, তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, শুধু তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। কত ভালোবাসিয়া কত আদর করিয়া আমাদের বানাইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কাফের বেঈমানের বোমার আঘাতে কেমনে নিশ্চিহ্ন করে দিতেছে গো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেঈমান কি হবে বোমার আঘাতে ধ্বংস করে দিতেছে গো আল্লাহ। আল্লাহ এই দৃশ্য দেখে তোমার কি মায়া লাগে না আল্লাহ। বিশ্বের কাছে যে সমস্ত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মাজলুম অসহায় আল্লাহ, তুমি সকলের সহায় হয়ে যাও ও মালিক। সকল মাজলুমকে তোমার রহমতের কোলে উঠে এলো, হেদায়েতের মাওনা দাও, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। জালেমদেরকে তুমি আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত যদি না থাকে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দাও আল্লাহ। যা চাইলাম তা দিয়ে দাও, যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল অথচ চাইতে পারি নাই গো মালিক, তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও আল্লাহ। শয়তানের কোলে ফেলে দিও না গো আল্লাহ, তোমার রহমতের কোলে উঠাইয়া লাও। আমরা যদি ভুলে গো আল্লাহ, তুমি আমাদের ভুল না, রাগ করিয়া বেজার হইয়া জাহান্নামে দিও না আল্লাহ। যারা আসতে পারে নাই, আসার ইচ্ছা ছিল মালিক, তাদেরকেও তুমি এই মাহফিলে কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের ঈমান ইজ্জতের সাথে বাঁচায় রাখো, ঈমান ইজ্জতের সাথে মৃত্যু দান করো। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।